নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমি মোগলাই পরোটা সঙ্গে আলুর দম বানিয়ে দেখাবো। তার জন্যে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। তার জন্যে নিয়েছি আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম, নিয়েছি আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। আর নিয়েছি ময়দার মধ্যে আমি আর একটা পেঁয়াজ নিয়েছি কুচে ভালো করে। আর এবারে আমি ময়দার মধ্যে অল্প সাদা তেল দেব, দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তেল দিয়ে আর স্বাদ মতো লবণও দিতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি হাত দিয়ে তেলটাকে ভালো করে আগে এইভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। মাখা হয়ে গেছে আমার। এইভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবারে যে একটা পেঁয়াজ ভালো করে কুচে নিয়েছিলাম তার মধ্যে আমি এবারে লঙ্কাটাকে ভালো করে কুচে এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি ডিম দুটো এতে ভেঙে ভালো করে ফাটিয়ে নেব। আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এবারে আমি যে আটাটা মেখেছিলাম সেটাকে আমি 4 ভাগ করে নেব। এইভাবে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে আমি এবারে অল্প সামান্য তেলের সাহায্যে এটা আমি বেলে নেব। একটু তেল দিয়েছি, দিয়ে আমি এটা পাতলা করে ভালো করে বেলে নিচ্ছি। এটা একটু পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে যে ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম মেখে, সেই ডিমটা 2 চামচ করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি হাতের সাহায্যে এটা ভালো করে এইভাবে মুড়ে মুড়ে নেব। এইভাবে আমি সবগুলো বেলে নেব। একইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো ভালো করে বেলে নিয়েছি। এই দেখুন, এইভাবে আমার সব বেলা হয়ে গেছে। এবারে আমি ধরিয়ে দিয়েছি। এবারে আমি তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব।
আঁচটা একটু কম রাখতে হবে এই সময়, একটু অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। আমার এটা হয়ে গেছে ভাজা, আমি এবারে তুলে নেব। আমি এইভাবে সবগুলো ভেজে নেব একইভাবে। আরও একটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই একইভাবে আমি এর ভিতর ডিম আছে, একইভাবে ভেজে নেব। আর এটা পাকানো না, ভেজে না। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে কষে নিচ্ছি। আর এগুলো আমার হয়ে গেছে তৈরি করা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি এর সাথে একটু আলুর দম বানাবো। আগে দেখিয়ে দিয়েছি যে আমি আজকে দুটো রেসিপি বানাবো একসাথে। এর সাথে এটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব। আলুর দম ফুটে গেছে। এবারে অল্প স্বাদ ভালো করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নামানোর আগে আমি অল্প একটু হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি হয়ে গেছে এটা আমার। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো লাগবে।